বর্ষাকাল পড়ার সঙ্গে সঙ্গেই ঘরে ঘরে সর্দি কাশি শুরু হয়ে গেছে, আর তার সঙ্গে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু। প্রতি বছর এই সময়টা শুরু হয়ে যায় ডেঙ্গুর বাড়াবাড়ি, আর যার ফলে সারা বাংলার লোকে নাকানি চোবানি খেতে হয় এই একটা রোগের ভয়ে। ডেঙ্গু মানে যা আজকাল এক প্রকার আতঙ্ক হয়ে গেছে মানুষের মধ্যে। কারোর ভাইরাল ফিভার বেশি দিন চললে লোকজন ভয়ে ডেঙ্গু টেস্ট করিয়ে নিচ্ছে। ডেঙ্গু থেকে কিভাবে বাঁচবেন, কিংবা আপনার পরিবারের মানুষগুলি কিভাবে বাঁচিয়ে রাখবেন এই রোগ থেকে, আসুন শুনে নেব আজ আননোন ফ্যাক্টসে। ডেঙ্গু থেকে বাঁচার জন্যে কী কী সাবধানতা মেনে চলতে হবে। বাংলায় বর্ষা আসলে মানে ডেঙ্গু আসবেই, তাই ডেঙ্গুকে আলাদা করে নিয়ন্ত্রণ করতে হয় না আমাদের। কিন্তু জানেন কি, এই ডেঙ্গু কবে উৎপত্তি হয়েছিল? শোনা যায় চীনে এই রোগটি 1992 খ্রিস্টাব্দে প্রথম শনাক্ত করা হয়েছিল। চীনের কথা শুনে ভাবছেন আমাদের সব রোগের পিছনে চীনই দায়ী। হ্যাঁ, সে কথা অবশ্যই উড়িয়ে দেওয়া যায় না। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে মহামারী আকারে প্রথম ডেঙ্গু শনাক্ত করা হয় 1950 সালের দিকে। ফিলিপিন্স এবং থাইল্যান্ডে এই রোগ ছড়িয়ে পড়েছিল। সে যাই হোক না কেন, আমাদের বাংলায় জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ডেঙ্গুর মরশুম চলে, তাই এই সময়টা সাবধানে না থাকলে খুব মুশকিল। আমরা সকলেই জানি এডিস জাতীয় মশার কামড়ে সাধারণত ডেঙ্গু রোগ হয়, আর এই মশাগুলো নোংরা জলে একদমই ডিম পাড়ে না। এরা পরিষ্কার জমা জলে ডিম পাড়ে, বংশবিস্তারও করে। তাহলে কি করে বুঝবেন ডেঙ্গু হয়েছে কিনা? প্রথমত, ডেঙ্গু জ্বর সাধারণত জ্বরের মতো হয় না। ডেঙ্গু জ্বর 150 ডিগ্রি ফারেনহাইট অবধি উঠে যায়, সাথে গা হাত পা প্রচণ্ড ব্যথা করে। বিশেষ করে জ্বরের সঙ্গে প্রবল মাথা যন্ত্রণা এবং চোখের পিছনে ব্যথা ডেঙ্গুর আরেকটি বড় লক্ষণ। তাই এইরকম উপসর্গ দেখলেই তৎক্ষণাৎ ডাক্তারের কাছে যাবেন। অবশ্য প্রথমে ভাবলে যাবেন না। ডাক্তারের তত্ত্বাবধানে থাকলে ডেঙ্গু রোগী 5 থেকে 10 দিনের মধ্যে ভালো হয়ে যায়। তাই ডেঙ্গু পজিটিভ এলে যতটা পারবেন বিশ্রাম নেবেন, বেশি বেশি করে জল খাবেন, তরল জাতীয় খাবার যেমন ফলের রস, ওআরএস, নুন চিনির জল, ডাবের জল এইসব খাবেন। তার সাথে যতটা পারবেন প্রোটিন খাবার রাখবেন নিজের খাদ্য তালিকায়। রোজ 1 বাটি ডালে সিদ্ধ, পেঁপে সিদ্ধ এই রোগের জন্য খুবই উপকারী। এবং যতটা পারবেন যেসব ফলের মধ্যে ভিটামিন সি আছে সেই সব ফল খেতে। ডেঙ্গুর জন্য আলাদা করে সেভাবে কোনো ঔষধ নেই, তবে ডেঙ্গু জ্বর এলে ডাক্তারের পরামর্শ নিয়ে প্যারাসিটামল জাতীয় ওষুধ খাবেন। ডেঙ্গু থেকে বাঁচার জন্য সবার আগে আপনার বাড়ির ঝোপঝাড় পরিষ্কার করবেন। যেহেতু এই ডেঙ্গু মশা পরিষ্কার জলে বংশবিস্তার করে, তাই বাড়িতে রাখা ফুলদানির টব বা পড়ে থাকা টায়ার এইসব খালি করে রাখতে দেবেন না। এছাড়াও বাথরুমে কোথাও জল জমিয়ে রাখবেন না। ডেঙ্গু মশা সাধারণত খুব সকালে ও সন্ধ্যার দিকে কামড়ায়, তাই ওই সময়গুলো বাড়ির জানালা দরজা বন্ধ করে রাখবেন, অথবা জানালায় নেট লাগিয়ে ফেলুন। মনে রাখবেন, কোনো ডেঙ্গু আক্রমণ ব্যক্তিকে ডেঙ্গু মশা কামড়িয়ে আবার অসুস্থ ব্যক্তিকে কামড়ালে তার ডেঙ্গু হওয়ার সম্ভাবনা থাকে প্রবল। তাই চেষ্টা করুন এই সময় গা ঢাকা জামাকাপড় পরতে। এখন বাজারে নানা রকম মশা মারার জিনিস রয়েছে, ওইসব কিনে অবশ্যই ঘরে রাখুন। আর ডেঙ্গু আক্রমণ ব্যক্তিকে অবশ্যই মশারির ভেতরে রাখুন। একদিন ছাড়া ডেঙ্গু আক্রমণ ব্যক্তির প্লেটলেট চেক করতে হবে। যদি দেখেন ডেঙ্গু আক্রমণ ব্যক্তি দুর্বল হয়ে পড়ছে, খেতে পারছে না, তাহলে যত শীঘ্রই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন। সর্বোপরি সচেতন থাকুন, সাবধান থাকুন, সবসময় ডাক্তারের কথা মেনে চলুন, সুস্থ হবেন তাড়াতাড়ি। এই সব ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।